আপনার কি কখনো এমন হয়েছে, সব আছে, সংসার আছে, খাওয়া আছে, পরিবার আছে, তবুও ভেতরে ভেতরে একটা শূন্যতা, কিছুতেই কিছু ভালো লাগে না, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না, কোনো কাজ করতে মন চায় না? কখনো কি মনে হয়, আমি কেন এমন হয়ে গেলাম? আপনি কি এমন অবস্থার মধ্যে আছেন? তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যই। কারণ আজ আমরা এমন কিছু সত্যি কথা জানব, যা শুনলে আপনি বুঝবেন আপনার সমস্যা নতুন নয়, এই সমস্যার সমাধানও আছে। আজ আমরা জানব কেন হঠাৎ মন থেকে আনন্দ চলে যায়, কেন ভেতরে অকারণ দুঃখ জন্মায়, কিভাবে আবার মন শান্ত করা যায়। ঠাকুর কি বলেছিলেন, মা কি বলেছিলেন, স্বামীজি কি বলেছিলেন, এছাড়া জানব এই বিষয়ে গীতায় কি বলা হয়েছে, সব জানব। আর শেষে আমি আপনাদের এমন 6টি সহজ অভ্যেস বলবো, যা করলে ধীরে ধীরে মন আবার ভালো হতে শুরু করবে। শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষের অংশটাই আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে চলুন প্রথমে আমরা জানি সমস্যার আসল কারণটা কি। কিছু ভালো না লাগার আসল কারণ কি জানেন? বাইরের সমস্যা না, এটি ভেতরের ক্লান্তি। শরীর ক্লান্ত হলে আমরা বিশ্রাম দিই, কিন্তু মন ক্লান্ত হলে আমরা কি করি? আরও চিন্তা করি, আরও ভাবি, আরও দুঃখ জমাই। ধীরে ধীরে মন ভারী হয়ে যায়। 3টি কারণে এই অবস্থা আসে। প্রথম কারণ, অতিরিক্ত আশা। আমরা ভাবি সব আমার মনের মতো হবে, কিন্তু হয় না, তখন মন ভেঙে যায়। দ্বিতীয় কারণ, অতিরিক্ত চিন্তা। যা হয়নি তা নিয়ে চিন্তা, যা হবে না তা নিয়ে চিন্তা। তৃতীয় কারণ, ঈশ্বর থেকে দূরে চলে যাওয়া। যখন মানুষ শুধু সংসার নিয়ে ভাবে, তখন মন শুকিয়ে যায়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যেখানে শুধু বিষয় চিন্তা, সেখানে শান্তি থাকে না। একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি শান্ত মনে ঈশ্বরের নাম নিয়েছিলেন? মনে পড়ছে? না হলে বুঝবেন মন কেন শুকিয়ে গেছে। কিন্তু একটা পুরাণের ঘটনা শুনুন, তাহলে হয়তো বুঝবেন এই অবস্থা নতুন না। মহাভারতের একটি ঘটনা। অর্জুন মহাবীর, মহাযোদ্ধা, কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধে যাওয়ার আগে তার কি হয়েছিল? তারও কিচ্ছু ভালো লাগছিল না। ধনুক হাত থেকে পড়ে যায়। তিনি বলেন, আমি যুদ্ধ করব না, আমার মন ভেঙে গেছে। ভাবুন, যে অর্জুনকে কেউ হারাতে পারে না, তারও মন ভেঙে যায়। কেন জানেন? কারণ মন বিভ্রান্ত হয়ে গেছিল। তিনি বলেছিলেন, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে পথ দেখাও। এই অবস্থায় কি হয়েছিল জানেন? শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দেন। এখানে একটা বড় শিক্ষা আছে। জীবনে এমন সময় আসবে যখন নিজের বুদ্ধি কাজ করবে না। তখন কি করতে হয়? পথপ্রদর্শক দরকার, আধ্যাত্মিক আলো দরকার। আপনার জীবনেও কি এমন হচ্ছে? তাহলে পরের অংশ খুব মন দিয়ে শুনুন। অর্জুনের ঘটনা আমাদের কি শেখায়? মন খারাপ হওয়া পাপ না, দুর্বলতা না, মানুষের স্বাভাবিক অবস্থা। কিন্তু সেখানে থেমে থাকা ভুল। অর্জুন থেমে থাকেনি, তিনি শরণ নিয়েছিলেন। আমাদেরও তাই করতে হবে। দুঃখে ডুবে থাকা নয়, আলো খোঁজা, এটাই শিক্ষা। আর সেই আলো
গীতা খুব সুন্দরভাবে দিয়েছে। এবার তাহলে আসি গীতার শিক্ষায়। গীতায় বলা হয়েছে, যখন মন অশান্ত হয় তখন মানুষ নিজের কাছ থেকেই দূরে চলে যায়। গীতার আরেকটি শিক্ষা, মানুষ নিজের মনকেই বন্ধু বানাতে পারে, আবার শত্রুও বানাতে পারে। যে মন নিয়ন্ত্রণ করে তার মন বন্ধু, আর যে পারে না তার মন শত্রু। আরেকটি শিক্ষা, যা পরিবর্তন হবে তার জন্য দুঃখ করো না, কারণ পরিবর্তনের নিয়ম। আজ দুঃখ আছে, কাল থাকবে না। আজ আনন্দ আছে, কাল থাকবে না। এই সত্যি মেনে নিলে মন হালকা হয়। আরেকটি গভীর শিক্ষা, কাজ করো, ফল নিয়ে চিন্তা করো না, কারণ ফল নিয়ে ভাবলেই দুশ্চিন্তা আসে। আপনি শুধু আপনার কর্তব্য করুন। এবার একটি ছোট্ট প্রশ্ন করি, আপনি কি কাজের আগে ফল নিয়ে ভাবেন? তাহলেই কিন্তু দুঃখ শুরু। গীতা বলেছে, বর্তমান মুহূর্তে থাকো। এখন কি করছেন সেটা মন দিন, মন শান্ত হবে। কিন্তু ঠাকুর এই বিষয়ে আরো সহজভাবে বুঝিয়েছেন। আসুন জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা। ঠাকুর বলতেন, মন ভালো না থাকলে ঈশ্বরের নাম নাও। তিনি বলতেন, মনের ওপর জোর করো না, মনকে ধীরে ঘুরিয়ে দাও। একজন ভক্ত ঠাকুরকে বলেছিলেন, আমার কিচ্ছু ভাল লাগে না। ঠাকুর বলেছিলেন, তুমি নাম নাও, মন ভালো হবে। তিনি একটি উদাহরণ দিতেন, মাটি মাখা সূঁচ চুম্বকে লাগে না, মাটি পরিষ্কার করলে লাগে। আমাদের মনও তাই। দুঃখ, রাগ, হিংসা এইগুলো ময়লা, নাম হলো পরিষ্কার করার জল। আরেকটি কথা বলেছিলেন, সংসারে থাকো কিন্তু মন ঈশ্বরে রাখো। নৌকা জলে থাকবে, কিন্তু জল নৌকায় ঢুকলে ডুবে যাবে। সমস্যা সংসার না, আসক্তি হলো আসল সমস্যা। এই কথা শুনে কি মনে হচ্ছে, আমরা কি বেশি জড়িয়ে গেছি? তাহলে এবার শুনুন মা কি বলছেন। মায়ের শিক্ষা আরো কোমল। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, মন খারাপ হলে কারোর দোষ দেখো না, নিজের মনকে শান্ত করো। তিনি বলতেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না। এই একটা বাক্য জীবন বদলে দিতে পারে। কারণ আমরা কি করি, সবাইকে দোষ দিই, তাই মন অশান্ত হয়। মা বলতেন, সব সহ্য করো। সহ্য শক্তি মানুষকে বড় করে। একজন ভক্ত বলেছিলেন, আমার মন ভেঙে গেছে। মা বলেছিলেন, সময় সব ঠিক করে, ধৈর্য ধরো। মা আরো বলতেন, যে ভালোবাসে সে কষ্ট পেলেও ভাঙে না, তাই ভালোবাসা বাড়াও, অভিযোগ কমাও। এবার একটি প্রশ্ন, আপনি কি অভিযোগ বেশি করেন? আজ থেকে একটু কমাবেন, দেখবেন মন হালকা হবে। চলুন এবার আমরা শুনি স্বামী বিবেকানন্দের কথা। স্বামীজি বলতেন, দুর্বলতা পাপ, নিজেকে দুর্বল ভাববেন না। তিনি বলতেন, তুমি শক্তির সন্তান, কেন ভয় পাচ্ছ? তিনি বলতেন, ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থামবে না। মন খারাপ হলে কি করতেন স্বামীজি? চুপ করে বসে থাকতেন না, কাজ করতেন। কারণ তিনি জানতেন, অলস মন দুঃখের কারখানা, ব্যস্ত মন শান্ত থাকে। তিনি বলতেন, মানুষকে সাহায্য করো, নিজের দুঃখ কমবে।
কারণ অন্যের কষ্ট দেখলে নিজের কষ্ট ছোট লাগে। একটা ছোট্ট সত্যি কথা, যারা অন্যের ভালো করে তাদের মন বেশি ভাঙে না। আপনি কি কখনো কাউকে সাহায্য করেছেন? করলে কেমন লেগেছে? ভালো না? আসুন, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কি করলে মন আবার ভালো হবে। প্রতিদিনের ব্যবহারিক অনুশীলন, 6টি সহজ অভ্যেস। প্রথম, সকালে নাম জপ, 2 মিনিট, শুধু 2 মিনিট। দ্বিতীয়, সূর্যের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা বলুন, আমি বেঁচে আছি, ধন্যবাদ। তৃতীয়, অভিযোগ বন্ধ, একদিন চেষ্টা করুন। চতুর্থ, 5 মিনিট নীরব বসা, কোনো চিন্তা না, শুধু শ্বাসটা দেখুন। পঞ্চম, একটি ভালো কাজ প্রতিদিন, ছোট হলেও। ষষ্ঠ, ঘুমানোর আগে প্রার্থনা বলুন, আজ যা হয়েছে ভালো হয়েছে, মন শান্ত হবে। এই 6টি করলে কি হবে জানেন? ধীরে ধীরে ভেতর বদলাবে। হঠাৎ না, ধীরে, কিন্তু নিশ্চিত। শেষের কথা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। আজ আমরা কি শিখলাম? মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু সেখানে আটকে থাকা উচিত না। আমরা শিখলাম, গীতা বলেছে মন নিয়ন্ত্রণ করতে, ঠাকুর বলছেন নাম নিতে, মা বলছেন সহ্য করতে, স্বামীজি বলছেন শক্ত হতে। সব শিক্ষা এক জায়গায়, নিজেকে বদলাও, পরিস্থিতি নয়। আজ থেকে কি করবেন? ছোট্ট শুরু, বড় আশা না, ধীরে চলুন। একদিন দেখবেন আবার মন ভালো হয়ে গেছে, আবার আনন্দ আসছে। শেষে একটা প্রশ্ন, আপনি কি আবার ভালো হতে চান? তাহলে আজ থেকেই শুরু করুন। শান্তি আসবে, নিশ্চিত আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।